বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি পাট পাতা দিয়ে কাঁঠালের দানার তরকারি। বন্ধুরা, এই পাট পাতার কাঁঠালের দানা দুটোই এখন অ্যাভেলেবেল, অসুবিধা নেই কোনোটাই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। আর তোমাদের কমেন্টস পড়তে তোমার অনেক ভালো লাগে, আর ভালো ভালো কমেন্টস পেলে আরও ভালো ভালো রেসিপি দিতে পারবো। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অল্পই দিলাম বন্ধুরা, অল্প রান্না করব। তরকারিটা নিয়েছি কাঁঠালের দানা, ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিয়েছি, আর যতটা সম্ভব খোসাটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিব এই কাঁঠালের দানাগুলো। বন্ধুরা, এই রেসিপিটা একদম সিম্পল, এত টেস্টি হয় তোমাদের কি বলবো। মাছ মাংস কিছুই লাগবে না। দিয়ে দিলাম অল্প হলুদ, আর দেবো অল্প নুন, আর এইটা দিয়ে আমি কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সিম্পল রেসিপি বন্ধুরা খেতে এত টেস্টি লাগে, সত্যিই অসুবিধা হয় না খেতে, কোনো অসুবিধা হয় না। মাছ মাংস না থাকলেও দারুণ লাগে খেতে। আর যারা পাট পাতা ভালোবাসো তাদের তো ভালো লাগবে, আর যারা কাঁঠালের দানা ভালোবাসো তাদেরও ভালোই লাগবে। তো আমার তো দুটোই ভালো লাগে, দারুণ খেতে হয়, দারুণ অসম্ভব টেস্টি। এতে না মাছ মাংস, না বেশি মশলা, কোনো কিছুই নেই বন্ধুরা, দারুণ খেতে হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আর কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কাঁঠালের দানা একটু শক্ত হয় বন্ধুরা, তাই এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। এটাতে খুব বেশি মশলাপাতিরও দরকার নেই। দেব চেরা কাঁচা লঙ্কা। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করছি, তোমরা তাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। ঢাকা দিয়ে আমি এটাকে 7 মিনিট মতো রান্না করে নেব, যাতে দানাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দেখো নাড়াচাড়া করে দেখাচ্ছি। বন্ধুরা, অবশ্যই রেসিপিটা ট্রাই করো, অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। আর কাঁঠালের দানা থাকতে থাকতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা, দারুণ খেতে হয়, দারুণ। আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ভালো সিদ্ধ হয়নি কাঁঠালের দানাটা বন্ধুরা, তাই আমি যতক্ষণ কাঁঠালের দানা না সিদ্ধ হবে ততক্ষণ আমি আর অন্য কিছু অ্যাড করব না। আর পাট পাতা সিদ্ধ হতে তো খুব বেশি টাইম লাগে না, আর আমার এই রেসিপিটাতে কাঁঠালের দানাটাই বেশি দরকার বন্ধুরা। তোমরা চাইলে পাট পাতাও বেশি দিতে পারো। খুব সুন্দর, আরও ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেবো বন্ধুরা, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো এইবার তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানা। এখন আমি দিয়ে দেবো পাট শাকের শিরগুলো ফেলে দিয়েছি, একদম ছিঁড়ে ছিঁড়ে মতো রেখেছি, ওটাকে কাটিনি, হাত দিয়ে ছিঁড়ে রেখেছি। দিয়ে দেবো পাট শাকগুলো। আমি পাট শাকটা কম দিলাম, তোমরা চাইলে বেশিই দিতে পারো বন্ধুরা, অসুবিধা নাই এতে কোনো। তবে এটার মধ্যে আমি যেটা রান্না করছি ওটার মধ্যে কাঁঠালের দানাটাই বেশি দেখা যায়, আর খেতে অসম্ভব টেস্টি লাগে, দারুণ খেতে হয়, দারুণ। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। কাঁঠালের দানার ভর্তা দেখিয়েছি আমি, কাঁঠালের দানার এই আরেকটা রেসিপি দেখাচ্ছি পাট পাতার সঙ্গে। দেখো পাতাটা একদম কম হয়ে গেল, আমার বুঝতে পারিনি এত কম হয়ে যাবে, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। তবে কাঁঠালের দানাটাই বেশি দেখা যাওয়া উচিত, বুঝেছো, এই রেসিপিটার জন্য বন্ধুরা। দেখো পাট পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এটা তো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাই না বন্ধুরা? এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, আমি কিন্তু ফোড়ন দেইনি এখনও, তাই আমি এখন ফোড়ন দেবো বন্ধুরা। নামিয়ে তরকারিটা নামিয়ে নিয়ে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে এলাম। ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প তেল, আর দেবো 2-3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে সুন্দর, এখন দিয়ে দেবো গোটা কালো জিরে। ব্যাস কালো জিরেটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এটাকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, লম্বা লম্বা করে স্লাইস করে। ওটাকে দিয়ে দেবো, দেবো এর সঙ্গে একটু নুন আর হলুদ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। ব্যাস আমার এই মশলা কিন্তু বন্ধুরা, আর কোনো কিন্তু মশলা নেই, কিন্তু তবুও খুব 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 টেস্টি হয় জানো তো খেতে।
দিয়ে দেবো তরকারিটা। আমি পরিমাণে অল্প করছি, তোমরা যতটা দরকার সেই পরিমাণে করবে। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না এটার মধ্যে বন্ধুরা। আমি হলো অনেকে ঝোল রান্না করে, আমি কিন্তু সেইভাবে সেই ঝোল রান্না করছি না, তাই এটা আমার বেশি ঝোল থাকবে না। দেখো ঝোলটা আমার কিন্তু কমই আছে, খুব অল্প ঝোল থাকবে। আর এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে আসবে। দেখো আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, একদম ডান আমার রান্না। কত সুন্দর হয়েছে জানো, রান্নাটা দারুণ খেতে হয়েছিল। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। পাট পাতা দিয়ে কাঁঠালের দানার তরকারি দারুণ খেতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।